সময় বড়ই অদ্ভুত। দিন কাটে না, কিন্তু বছরগুলো দিব্যি কেটে যাচ্ছে একের পর এক। যদি আপনার আশেপাশে কোনো বৃদ্ধ মানুষকে প্রশ্ন করেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ কত আগে হয়েছিল, সে যে কেউ হোক, তার উত্তরটা হয়তো এমন হবে, এই তো সেদিন দেশে গন্ডগোল হলো। অথচ এই তো সেদিন দিনটা প্রায় 55 বছর আগে। সময়গুলো হচ্ছে অদৃশ্য বাতাসের মতো, অনুমান করার আগেই কেমন যেন ফুরিয়ে যায়। আমি যদি আমার কথাই বলি, আমার কাছেও ঠিক এমনটা মনে হয়। এই তো সেদিন প্রায় 16 বছর আগে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে গেলাম। নতুন ব্যাগ, নতুন বইয়ের গন্ধ, ব্যাগ ভরা বই আর ভাতের বাটি নিয়ে প্রায় 3 কিলো রাস্তা পাড়ি দিয়ে স্কুলে যেতাম। সকালবেলা বের হতাম আর সন্ধ্যায় প্রাইভেট শেষ করে বাসায় ফিরতাম। দিনগুলোর কথা যখন মনে হয়, কেমন যেন লাগে এই তো সেদিন প্রাথমিক বিদ্যালয় শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। অথচ মাঝে চলে গিয়েছে প্রায় 16টি বছর। আমাদের জীবনটাও এমন, দেখতে দেখতে একটা সময় হায়াতের এই জিন্দেগি ফুরিয়ে যাবে। মৃত্যু এসে সকল হিসাব নিকাশ শেষ করে দিবে। ফেলে আসা সেই শৈশব কৈশোরের দিনগুলো যখন মনে পড়ে, মনটা চায় এই যান্ত্রিক ব্যস্ততম জীবন, দায়বদ্ধতার জীবন, দায়িত্বের জীবন ফেলে যদি একটা বার ফিরে যেতে পারতাম। কত না সুন্দর ছিল সেই দিনগুলো। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের জীবন থেকে যে সময়টা একবার চলে গিয়েছে, এ সময়টা চাইলেও আমরা মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন ফেরত পাবো না। আমি এই যে একটু আগে যে কথাগুলো বললাম, যে সময়টা আমি কাটালাম, এই সময়টা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনে আর আসবে না। আমি আজকে যে দিনটি পার করছি, মৃত্যুর আগে এই দিনগুলো আমি আর পাবো না। আসলে সময় বড়ই অদ্ভুত। দিন কাটতে চায় না, কিন্তু বছরগুলো দিব্যি ফুরিয়ে যাচ্ছে জীবনের পাতা থেকে। সময় বড়ই অদ্ভুত। দিন কাটে না, কিন্তু বছরগুলো দিব্যি কেটে যাচ্ছে একের পর এক। যদি আপনার আশেপাশে কোনো বৃদ্ধ মানুষকে প্রশ্ন করেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ কত আগে হয়েছিল, সে যে কেউ হোক, তার উত্তরটা হয়তো এমন হবে, এই তো সেদিন দেশে গন্ডগোল হলো। অথচ এই তো সেদিন দিনটা প্রায় 55 বছর আগে। সময়গুলো হচ্ছে অদৃশ্য বাতাসের মতো, অনুমান করার আগেই কেমন যেন ফুরিয়ে যায়। আমি যদি আমার কথাই বলি, আমার কাছেও ঠিক এমনটা মনে হয়। এই তো সেদিন প্রায় 16 বছর আগে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে গেলাম। নতুন ব্যাগ, নতুন বইয়ের গন্ধ, ব্যাগ ভরা বই আর ভাতের বাটি নিয়ে প্রায় 3 কিলো রাস্তা পাড়ি দিয়ে স্কুলে যেতাম। সকালবেলা বের হতাম আর সন্ধ্যায় প্রাইভেট শেষ করে বাসায় ফিরতাম। দিনগুলোর কথা যখন মনে হয়, কেমন যেন লাগে এই তো সেদিন প্রাথমিক বিদ্যালয় শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। অথচ মাঝে চলে গিয়েছে প্রায় 16টি বছর। আমাদের জীবনটাও এমন, দেখতে দেখতে একটা সময় হায়াতের এই জিন্দেগি ফুরিয়ে যাবে। মৃত্যু এসে সকল হিসাব নিকাশ শেষ করে দিবে। ফেলে আসা সেই শৈশব কৈশোরের দিনগুলো যখন মনে পড়ে, মনটা চায় এই